তাহলে দেখো, তাহলে আমরা পড়া শুরু করি। তাহলে আমরা আজকে তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়বো। তাহলে তাপগতিবিদ্যা অধ্যায় ফার্স্টে কোন সূত্রগুলো লিখবে? ফার্স্টে আমাদের তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র রিলেটেড সূত্রগুলো লিখবে। তাহলে এই সূত্রগুলো কোন কনসেপ্টের উপর ভিত্তি করে লেখা? এই সূত্রগুলো হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র রিলেটেড সূত্রাবলী, শূন্যতম সূত্রের গাণিতিক রূপ সমূহ। সূত্রের গাণিতিক রূপ। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেটা হলো থার্মোমিটার কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তাহলে স্টার দিয়ে লিখে রাখো, থার্মোমিটার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়। থার্মোমিটার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর প্রতিষ্ঠিত। সূত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে দেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রর গাণিতিক রূপের মধ্যে কি কি রয়েছে? থিটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টিম মাইনাস এক্স আইস ইন্টু 100। তাহলে এখানে যদি 100 দ্বারা গুণ করো, তাহলে যে মানটা পাবা সেটা কোন স্কেলে পাবা? 100 দ্বারা গুণ করলে যে মানটা পাবা সেটা সেলসিয়াস স্কেলে পাবা। এখন এটাকে যদি, এটার সাথে যদি 180 গুণ করো এবং তার সাথে কত যোগ করো? 32 যোগ করো, তাহলে এই মানটা কোন স্কেলে পাবা? ফারেনহাইট স্কেলে পাবা। আবার যদি এই পুরোটুকু মানের সাথে 100 গুণ করো এবং যদি 273 যোগ করো, তাহলে পুরো মানটা কোন স্কেলে পাবা? কেলভিন স্কেলে পাবা। বুঝতে পেরেছো? তাহলে আশা করি এই বিষয়টাও ক্লিয়ার হলো। তাহলে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম রূপটা জেনে ফেললাম, শূন্যতম সূত্রের ম্যাথমেটিক্যাল রূপটা জেনে ফেললাম। এখন খেয়াল করো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আমাদের আরেকটা রূপ আছে, সেটা কি? সেই রূপটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্রের আরেকটা রূপ হলো থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আরেকটা রূপ। এখন মেইনলি এই সূত্র আর এই সূত্রটা সেম। এই সূত্রগুলোতে জাস্ট এই সূত্রগুলোতেই মান বসে দেওয়া হয়েছে। এই সূত্রগুলোতে যদি আমরা মান বসে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? এই সূত্রগুলো পেয়ে যাব। বুঝতে পারছো? এখন দেখো, এই সূত্রে এ পাশের অংশটুকু আমাদের একটি তাপমিতিক পদার্থের তৈরি থার্মোমিটারের পার্ট, এবং এই পাশের মানগুলো অপর আরেকটি তাপমিতিক পদার্থের তৈরি থার্মোমিটারের পার্ট সমূহ। তাহলে এটা কি আমাদের একটা থার্মোমিটারের পার্ট, থার্মোমিটারের পার্ট, আর এই পাশেরটা কি আমাদের অপর থার্মোমিটারের পার্ট, থার্মোমিটারের পার্ট। বুঝতে পেরেছো? তাহলে এই সূত্রটা আশা করি বুঝতে পারলাম। এখন আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আরেকটা সূত্র আছে, সেটা হলো টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু 273.16। এটা আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র রিলেটেড একটা সূত্র।
এই সূত্রের টিটা কি তাপমাত্রা, এই টিটা কোন স্কেলে তাপমাত্রা, এই টিটা হলো কেলভিন স্কেলে তাপমাত্রা, কেলভিন স্কেলে তাপমাত্রা। দেখো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের দুইটা ভিন্ন গঠনের থার্মোমিটার প্রয়োজন। এখন তোমাদের একটা থার্মোমিটারই দেওয়া হলো এবং সেই থার্মোমিটারে তুমি কি জানো না, এক্স আইসও জানো না, এক্স টিমও জানো না, শুধু ওই থার্মোমিটারের পার্টটা জানো এবং ওই থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা জানো। তাহলে তুমি কেলভিন স্কেলে ওই তাপমাত্রাটা বের করতে পারবে কোন সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে। তাহলে এই সূত্রের বৈশিষ্ট্য কি, আমাদের দুইটা থার্মোমিটার প্রয়োজন হচ্ছে না, যে কোনো একটা তাপমিতিক পদার্থের তৈরি থার্মোমিটারের সাহায্যে যদি আমরা মাপি, মাপার পরে আমাদের শুধু কি লাগবে, উক্ত বস্তুর তাপমাত্রা লাগবে এবং পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা লাগবে। তাহলে আমরা কোন স্কেলে পেয়ে যাব, কেলভিন স্কেলে তাপমাত্রার মানটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে আশা করি এটাও ক্লিয়ার হলো। তারপরে আমাদের যে সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো এইটা। এই সূত্রের মেইন পোর্শন আমাদের কতটুকু মনে রাখতে হবে, এরটুক পোর্শনটা মনে রাখতে হবে, c/5 ইকুয়াল টু f-32/9 ইকুয়াল টু k-273/5। এরটুকু কি, এরটুকু আমাদের আরেকটা থার্মোমিটারের কথা বলা হয়েছে, সেটা কি, র্যাঙ্কিন স্কেলের থার্মোমিটার। কিন্তু আমাদের মেইনলি পরীক্ষায় সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এই কয়েকটা স্কেলের মধ্যে থেকে কি আসে, কোশ্চেন আসে। বুঝতে পারছো? তাহলে সবগুলো সূত্র লেখছো, সবগুলো সূত্র লেখছো না? তাহলে দেখো এ তিনটা, এটা তো অবশ্যই লেখা লিখবে, এটা লেখছো না? তারপরে এটা লেখছো, এটা অবশ্যই লিখতে হবে তোমাদের সবাইকে, আর এটা লিখতে হবে অবশ্যই, এই তিনটা অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, এটা এটা হলো টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু 273.16। লিখছো? তাহলে এগুলো আশা করি লিখে ফেলেছো। তাহলে এখন আমরা নেক্সট টপিকে যাই। তাহলে এখন আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা কি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ঠিক আছে, এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ গুলোতে আমরা এই সূত্রটাও দিয়েও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এই সূত্র দিয়েও করতে পারি। এই সূত্রে এস আর এম আর বি আর এমটা কি, এসটা হলো ত্রুটিপূর্ণ স্কেলের তাপমাত্রা, বিটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটারই ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর এমটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কি, নিম্ন স্থিরাঙ্ক। বুঝতে পারছো? তুমি চাইলে এই সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, অথবা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ সমূহ এই সূত্র অ্যাপ্লাই করেও কি করতে পারো। বুঝতে পারছো? তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা বুঝতে পারলে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো, সেটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত শক্তির সংরক্ষণশীলতা নীতির আরেক রূপ। এটা শক্তির সংরক্ষণশীলতা নীতির আরেকটি রূপ, আরেক রূপ। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হলো ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখন এই সূত্রের ডেল কিউ এর পরিচয় হলো সরবরাহকৃত তাপশক্তি, অথবা এটাকে আমরা বলতে পারি বর্জিত বা গৃহীত তাপ। এটাকে আরেক নাম কি, এটাকে আমরা বর্জিত তাপও বলতে পারি, আবার এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা গৃহীত তাপ বলতে পারি, গৃহীত তাপ। বুঝতে পারছো? ডেল ইউটা কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল ডব্লিউটা কি কৃত কাজ। তাই এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন এই সূত্রে ডেল ডব্লিউ নির্ণয়ের ফর্মুলা হলো ডেল ডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। ডেল ডব্লিউ ইকুয়াল টু কত, পি ডেল ভি। তাহলে
ডেল ডব্লিউর মানটা যদি আমরা এই ডেল ডব্লিউ স্থলে বসে দিই তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি হলো ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পেয়ে গেলাম। বুঝতে পারছো? এখন এখানে একটা বক্স দেখতেছো না? এই বক্সটা অতীব গুরুত্বপূর্ণ। এই বক্সটা এখনই তুলে ফেলো। তাহলে এই মানগুলো কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এই বিষয়টা আমাদের জানতে হবে। ডেল কিউ কখন পজিটিভ হবে? যখন সিস্টেম তাপ গ্রহণ করবে। ডেল কিউ কখন নেগেটিভ হবে? যখন সিস্টেম তাপ হারাবে। ডেল ইউ কখন পজিটিভ হবে? যখন অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। নেগেটিভ হবে কখন? যখন অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে। ডেল ডব্লিউ কখন পজিটিভ হবে? যখন সিস্টেম পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হলে। অর্থাৎ সিস্টেমের পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হলে। এটাই মানে কি? এটাই মানে হলো সিস্টেম দ্বারা কাজ হলে। এটা মানে কি? এটা মানে হলো সিস্টেম দ্বারা কাজ হলে। আর পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করলে এটা মানে হলো পরিবেশ দ্বারা কাজ হলে। পরিবেশ দ্বারা কাজ। পরিবেশ দ্বারা কাজ এটা দ্বারাও যেটা বোঝায়, সিস্টেমের উপর কাজ সেটা দ্বারাও কি বোঝায়? একই জিনিস বোঝায়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সিস্টেমের উপর কাজ হলে। সিস্টেমের উপর কাজ হলে। বুঝতে পারছো? তাহলে এই সবটা তুলে ফেলো এখনই। এখনই তুলে ফেলো, একবারে নোট নোট করে ফেলো, যাতে পরবর্তীতে এই সূত্রের লিস্টটা কি তোমার ফাইনাল লিস্ট হয়ে যায়। আর পড়ার নিয়ম অবশ্যই কি নোট করে নোট করে পড়তে হবে। তাহলে এই লিস্টটা তুলে ফেলো, এই সূত্রটা পরিচয় সহ তুলে ফেলো। দেখো তোলা হয়েছে কি? ঝটপট তুলে ফেলে। এখন থেকে ট্রাই করবা যখনই আমি বুঝাচ্ছি সাথে সাথে তুলে ফেলতে, তাহলে দেখবা পড়ার গতি আরো বৃদ্ধি পেয়েছে। হয়েছে? তাহলে এই বিষয়গুলো সব বুঝতে পারলা। তাহলে এখন আমরা নেক্সট টপিকে আসি। তাহলে আমরা এটা শেষ করলাম। তাহলে আমরা এখন নেক্সট টপিকটাতে আসলাম। তাহলে দেখো, এখন আগে আমরা কি শিখছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র শিখছি, ঠিক না? এখন আমরা যেটা শিখবো সেটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিভিন্ন রূপ। তাহলে হেডিং দাও, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের বিভিন্ন রূপ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিভিন্ন রূপের মধ্যে রয়েছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে
তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হবে, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে, এছাড়াও আছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কৃত কাজ ডেল ডব্লিউর মান কত, 0। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ ডেল ডব্লিউ এর মান কত, 0। বুঝতে পেরেছো? সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ ডেল ডব্লিউ এর মান 0। ডব্লিউ বা ডেল ডব্লিউ আমরা দুইটাই বলতে পারি। তাহলে এটা কেন হলো, কারণ এখানে কি লেখা, সম আয়তন লেখা না। সম আয়তন মানে কি, আয়তন সমান। আয়তন সমান হওয়াতে আয়তনের পরিবর্তন ডেল ভি এর মান অবশ্যই কত হবে, 0 হবে। তাই ডেল ভি এর মান 0। আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। এখানে ডেল ভি এর মান 0 বসালে আমরা কৃত কাজ ডব্লিউ এর মানও কত পেয়ে যাব, 0 পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে ডেল ডব্লিউ এর মান যদি 0 বসে তাহলে আমরা কি বলতে পারি, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ। সুতরাং সম আয়তন প্রক্রিয়ায় ডেল কিউ ইকুয়াল টু কত, ডেল ইউ। এখন সম আয়তন প্রক্রিয়ার এখানে কি লেখা দেখো তো, ডেল ইউ লেখা না। সম আয়তন প্রক্রিয়ায় এই ডেল ইউ নির্ণয়ের সূত্র হলো ডেল ইউ ইকুয়াল টু এন সিভি ডেল টি। তাহলে ডেল ইউ নির্ণয়ের সূত্র কি, ডেল ইউ ইকুয়াল টু হলো এন সিভি ডেল টি। বুঝতে পেরেছো? তাহলে আশা করি এটাও ক্লিয়ার হলো। হ্যাঁ, সি এর নিচে ছোট করে ভি। এই সিভি এর পরিচয় হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে সিভি এর পরিচয় কি, সিভি এর পরিচয় হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। হ্যাঁ, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি সিভি এর পরিচয়টাও জেনে ফেললাম। এখন সম আয়তন প্রক্রিয়ায় পি এবং টি এর মধ্যকার সম্পর্কের সূত্র হলো এইটা। কোন ক্ষেত্রে, সম আয়তনের ক্ষেত্রে পি এবং টি এর মধ্যে সম্পর্কের সূত্র এইটা। তাহলে হ্যাঁ, এন সিভি ডেল টি, এটা ডেল টি মানে হলো তাপমাত্রার পার্থক্য। ডেল টি এর পরিচয় কি, তাপমাত্রার পার্থক্য। হ্যাঁ, তাপমাত্রার পার্থক্য। বুঝতে পেরেছো? আর এটা কি, এটা হলো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্কের সূত্র। তাপ এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। এটা বেশি গুরুত্বপূর্ণ না, তাই এটার পাশে কি লিখে রাখলাম, লেস লিখে রাখলাম। এটা বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু উপরের 3টা সূত্র অতীব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো আমরা লেখচিত্রটা দেখি। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হলো এইরকম। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা কি রকম, পি ভার্সেস ভি। লেখচিত্রটা হলো যে অ্যাক্সিস বরাবর ভি আছে সেই অ্যাক্সিস বরাবর একটা কি হবে, লম্ব হবে। তাহলে এটা আমাদের কি, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্র। বুঝতে পারছো? তাহলে লেখচিত্রটা বুঝতে না পারলে আবার খেয়াল করো। মনে করো এই বরাবর পি আছে, এই বরাবর ভি আছে, তাহলে ভি বরাবর কি হবে, লম্ব হবে। এখন যদি আমরা এটা উল্টে দিই, এ বরাবর ভি দিই, এই বরাবর পি দিই, তাহলে আমাদের লেখচিত্রটা কি রকম হবে, এইরকম হবে, অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায়। তাহলে সূত্র সবগুলো লেখো আর লেখচিত্রটা এঁকে রাখো। হ্যাঁ, আয়তন বরাবর আমাদের সোলার লম্ব হবে। তাহলে চিত্র প্লাস এটা লিখে ফেলো, যাতে এটাই পরীক্ষার আগের দিন দেখে যেতে পারো এই শীটটাই। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এর পরের প্রক্রিয়া আসি, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ ডেল ডব্লিউ ইকুয়াল টু টি ডেল ভি। এখন দেখো আমরা ডি ভিও যেমন লিখতে পারি, এরকম ত্রিভুজ দিয়ে ডেল ভিও লিখতে পারি। এটাও যে কথা, এটাও একই কথা। পি ডেল ভি এটাও কি একই কথা, দুইটা আমাদের একই কথা। বুঝতে পেরেছো? আবার আমরা জানি পি ভি ইকুয়াল টু এনআরটি। এটা থেকে আমরা কি বলতে পারি, পি ডেল ভি ইকুয়াল টু এন আর ডেল টি বলতে পারি না? বা
ডেল ভি কে আমরা ডি দিয়েও লিখতে পারি, তাহলে পি ডেল ভি ইকুয়াল টু এন আর ডেল টি। তাহলে এ পি ডি ভি এর মান আমরা কত লিখতে পারি, এটা লিখতে পারি না? তাই এ পি ডি ভি এর জায়গায় আমরা কত বসালাম, এন আর ডেল টি বসিয়ে দিলাম। তাহলে এটাই কি আমাদের সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের দুইটা সূত্র। আমাদের মেইনলি ডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি একটু বেশি কাজে লাগে, বুঝতে পেরেছো? এখন সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো কিছু কি জিরো হচ্ছে, হচ্ছে না। আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। সম আয়তন প্রক্রিয়ায় ডেল ডব্লিউর মান কত, পি ডেল ভি এখানে বসে দিই, তাহলে আমরা সূত্র পাবো সমচাপ প্রক্রিয়ার জন্য ডেল কিউ ইকুয়াল টু, এখানে ইউ হবে, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে এটা আমরা সূত্র পেয়ে, ডেল ডব্লিউর মান কত, পি ডেল ভি, তাহলে এখানে আমাদের বসাতে হবে কত, পি ডেল ভি। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়ার জন্য এটা লিখতে পারি। ওটা আমরা নর্মালি ডেল কিউ ইকুয়াল টু পি, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, নর্মালি আমরা কি লিখি, পি ডেল ভি লিখি। কিন্তু ওটা মূলত কোন কেসের জন্য, সমচাপ প্রক্রিয়ার জন্য, বুঝতে পেরেছো? এখন সমচাপ প্রক্রিয়া, এখানে আমাদের একটা ডেল কিউ আছে না, এই ডেল কিউ নির্ণয় আলাদা একটা সূত্র আছে, সেটা হলো ডেল কিউ ইকুয়াল টু এন সিপি ডেল টি। এবং এখানে যে একটা ডেল ইউ আছে না, এই ডেল ইউ নির্ণয়ের সূত্র হলো ডেল ইউ ইকুয়াল টু এন সিভি ডেল টি। তাহলে এই দুইটা সূত্র কি রাখতে হবে, ভালো মতো মনে রাখতে হবে। এখন এই সূত্রের সিপিটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এ সিপির পরিচয় দেখো, সিভির পরিচয় ছিল কি, ভি মানে কি ভলিউম না, তাই এটাকে বলা হতো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিপির নিচে কি আছে, পি তে প্রেসার, তাই সিপি তে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। হ্যাঁ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, বুঝতে পারছো? আর ডেল ইউ নির্ণয়, এই সূত্রে যে ডেল ইউ টো আছে সেটাকে আমরা আলাদাভাবে নির্ণয়ের সূত্র অলরেডি জানি কি, ডেল ইউ ইকুয়াল টু এনসিভি ডেল টি, বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা জেনে ফেললাম। এখন সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্কের সূত্র হলো এইটা, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এটাও কম গুরুত্বপূর্ণ, এটাও লেস গুরুত্বপূর্ণ, এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি এগুলো বুঝতে পারলাম। এখন খেয়াল করো, এদিকে খেয়াল করো, আমাদের এই সূত্রে একটা আর আছে না, এই আর এর মান কত, এটাও লিখে রাখো। আর এর মান লিখে রাখো, লিখে রাখো, আসলে মনে থাকবে না। আর এর মান হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। এই আর এর পরিচয় কি, আর এর পরিচয়টা হলো মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, এটা বিভিন্ন ইয়াতে চেঞ্জ হয়, এটা কি আমাদের এসআই এককের মান, বুঝতে পেরেছো? এখন সমচাপ প্রক্রিয়ার লেখচিত্রটা আমাদের জানতে হবে। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে অ্যাক্সিস বরাবর পি থাকবে, সেই অ্যাক্সিসের উপর লেখচিত্রটা কি হবে, লম্ব হবে। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের পি বনাম ভি লেখচিত্র হবে এইরকম, ভি ভার্সেস পি লেখচিত্র হবে এইরকম। তাহলে আশা করি লেখচিত্র দুইটা বুঝতে পেরেছো। তাহলে লিখে ফেলো, তুলে ফেলো, লেখচিত্রটা তুলে ফেলো, কোনোটা বাদ দেওয়া যাবে না, দুইটা আছে দুইটা তুলবা, দুইটা আছে দুইটা তুলবা, একই হলো দুইটা তুলবা। তাহলে এখন আমরা নেক্সট টপিকে আসি। এখন আমরা যেটা শিখবো সেটা কি, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে দেখো এইদিকে খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল ইউ এর মান 0, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ 0। কোন দুইটা 0 এটা অনেক ভালো করে মনে রাখবা, তাহলেই বাকি ইকুয়েশনটা পেয়ে যাবা। তাহলে আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে এক্ষেত্রে ডেল ইউ এর মান 0 বসাও, তাহলে ডেল ইউ এর মান 0 বসালে আমরা ইকুয়েশনটা কি পাবো, ডেল কিউ ইকুয়াল টু ডেল ডব্লিউ পাবো, তাই না? সেই জন্য এখানে কি লেখা হয়েছে, ডেল কিউ ইকুয়াল টু ডেল ডব্লিউ লেখা হয়েছে। অনুরূপভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এ ডেল কিউ এর মান 0, তাহলে ডেল কিউ এর মান 0 হলে কি লেখা যায়,
জিরো ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখন ডেল ইউ কে পাশে পার করে নিয়ে আসি, তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় ডেল ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। তাহলে লিখে ফেলো। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে দেখো, সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে গেল। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি আর ভি এর মধ্যে সম্পর্কের সূত্র এটা, এটা আমাদের অনেক কাজে লাগে। এই চারটা সূত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক কাজে লাগবে। এবং সমষ্ণ প্রক্রিয়ায় এই ডব্লিউটা কি তো কাজ না? এই ডব্লিউ নির্ণয়ের ফর্মুলা হলো ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এখন দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ডব্লিউ কিসের সমান? ডেল কিউ এর সমান না? তাই এটাই ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এটাই ইকুয়াল টু আমরা কিউ বা ডেল কিউ বলতে পারি। বুঝতে পেরেছো? আর এটার লেখচিত্র হলো এইটা। ঠিক আছে? হ্যাঁ, এরকম স্লিপ হবে। হ্যাঁ, পিআরপি হবে এরকম। লেখচিত্রটাকে রাখো, তাছাড়া পরীক্ষায় চিনবা না। লেখছো? তাহলে তাহলে লেখা হলে আমরা